গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়ে খাটের নিচে লুকিয়ে পড়লেন কোচবিহারের মাথাভাঙা তৃণমূল কংগ্রেস নেতা শহীদুল মিয়া। 25শে মে তার বাড়িতে একবার এসেছিলেন গ্রামের মহিলারা। তাদের দাবি, আবাস যোজনায় ঘর দেওয়ার নামে গ্রামের মানুষের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে, 5 থেকে 20,000 টাকা করে নেওয়া হয়েছে। সেবারও শহীদুল মিয়ার বাড়ির সামনে বিক্ষোভ দেখান স্থানীয় মহিলারা। এবার 8 ঘাট বেঁধেই তারা এসেছিলেন কোচবিহারের মাথাভাঙা তৃণমূল নেতার বাড়িতে। মাথাভাঙা 1 নম্বর ব্লকের জোরপাটকি গ্রামের তৃণমূল নেতা শহীদুল ইসলাম পেশায় সিভিক ভলেন্টিয়ার। মহিলারা বিক্ষোভ দেখাচ্ছেন, এই খবর পেয়ে ছুটে আসে পুলিশ। খাটের নিচ থেকে টেনে বার করা হয় সিভিক ভলেন্টিয়ারকে। মহিলাদের দাবি, এভাবে আবাস যোজনার নামে প্রায় 8 লক্ষ টাকা গায়েব করেছেন তৃণমূল নেতা। বিজেপিও একই অভিযোগ জানিয়েছে। তাদের দাবি, গ্রামের মেয়েদের টাকা ফেরত দিতে হবে। তৃণমূলের নেতা এবং পুলিশ সিভিক ভলেন্টিয়ার্স, নাম শহীদুল মিয়া, পিতা বজলে মিয়া, তার বাড়িতে তার গ্রামের এবং পাড়া প্রতিবেশী যাদের কাছ থেকে বিগত দিনে তৃণমূলের সন্ত্রাসের ভয় এবং তৃণমূলের দলের বিভিন্ন ভয় দেখিয়ে যেমন প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা আত্মসাৎ করেছে, কাটমানি করেছে, ঠিক তেমনভাবেই পুলিশের ভয় দেখিয়ে বিভিন্নভাবে টাকা কাটমানি করেছে। তার টাকা ফেরতের দাবিতে আজকে মহিলারা থেকে পুরুষ থেকে ছোট বাচ্চারা ওর বাড়িতে গিয়ে ধর্নায় বসছে। যেটা আমাদের কাছে খবর আছে, পুলিশ প্রশাসন ওনাভাবে খবর পেয়ে ওনার বাড়িতে আসে এবং ওনাকে পুলিশ নিয়ে যায়। বিষয়টা হচ্ছে, যেহেতু পুলিশ প্রশাসনের হাতে চলে গেছে বিষয়টা, তত সম্পূর্ণটা আইন দেখবে, আইনের ঊর্ধ্বে কেউ নয়। সোশ্যাল মিডিয়ায় তৃণমূল কংগ্রেস নেতার এই ভাইরাল হওয়া ছবি শেয়ার করেন বিজেপি নেতা অমিত মালব্য। বিজেপির শেয়ার করা ছবি নিয়ে কোনো মন্তব্য করেননি তৃণমূল নেতার পরিবারের সদস্যরা। তবে শহীদুল মিয়াকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন মাথাভাঙার পুলিশ কর্তারা। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।